যে কর্টেক্স অ্যান্ড কর্টেক্স সম্পর্কে আপনাদের মাঝে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো কিছুই নাই। বাট আমরা এখন আমাদের যে নতুন বটটা বা অটো স্ক্যান করে এক্স প্রাইম যে বটটা আছে ওইটা নিয়ে আপনাদেরকে একটা ভিন্নধর্মী ভিডিও দেওয়ার ট্রাই করব। তো অনেকে তো দেখেন যে আমরা ট্রেড করতেছি বা অটোমেটিক ট্রেড হচ্ছে, বাট আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। আজকে আমরা $50 এখন লাইভ আপনাদের সামনে ডিপোজিট করব অ্যান্ড আপনাদেরকে দেখানো ট্রাই করব যে আমরা $50 দিয়ে আদৌ কোনো প্রফিট করতে পারি কি না, বা অ্যাকুরেসি কেমন, বা এখান থেকে কেমন লাভ লস হয় আপনারা দেখতে পারবেন। তো অনেকে জিজ্ঞাসা করেন যে $10-20 ডিপোজিট করে এখান থেকে কতটুকু প্রফিট করা যাবে বা কতটুকু এখান থেকে কাজ করবে, ঠিক আছে? তো এখন আমি $50 ডিপোজিট করতেছি। আমি ডিপোজিটটা কমপ্লিট করে দেন আপনাদের মাঝে আবারও আসতেছি। তো আমাদের কিন্তু $50 অলরেডি ডিপোজিট করা ডান অ্যান্ড আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স দেখতে পাচ্ছেন $50 61 সেন্ট আমাদের আগে থেকে ছিল। যাই হোক, এখন যেটা বলতেছিলাম, অনেকে জিজ্ঞাসা করেন যে $10-20 কেমন প্রফিট করা যায়। আসলে $10-20 ট্রেডিংয়ে কিছুই হয় না। অনেকে মনে করেন যে আপনি $10 দিয়ে সারা দুনিয়ার লস রিকভার করে ফেলবেন, জীবনেও পসিবল না, ঠিক আছে? মানে বিষয়টা কি, আপনারা প্রিভিয়াস লস করেন $600-700 বা $300-400 বা $200-300 বা $100-200, মানে এই জিনিসটা লস যখন করে ফেলেন তখন হুঁশ আসে না। বাট লস করার পরে মনে হয় যে আমার $100 লস আছে, আমি ওইটা $10 দিয়ে রিকভার করব, বা কোনো বটের হেল্প নিয়ে সেই $10 দিয়ে আপনি $100 লস রিকভার করে ফেলবেন। তাহলে তো মানে ইজি গেম হয়ে যায়, তো ঠিক আছে। এখন যেটা আমি দেখাইতে চাচ্ছি, এক্স প্রাইমে আমরা যাব। তো চলেন আমরা এক্স প্রাইমটা ওপেন করি, দেন আমরা এক্স প্রাইমের এখানে বটের পাসওয়ার্ড দিলাম। এক্স প্রাইম অলরেডি আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে। তো আমরা $50 দিয়ে এখানে ডিপোজিট করছি। এখন $50 দিয়ে এখানে আমরা কিছু ট্রেড করবো অ্যান্ড আমাদের প্রফিট টার্গেট থাকবে $20। $20 প্রফিট হলে আমরা এখান থেকে স্টপ করে দিব বা ভিডিওটা স্টপ করে দিব, ওকে। তো কথা আর বাড়াচ্ছি না, আমি সরাসরি বটের এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিক মার্কেটটা স্ক্যান করতেছে, অটোমেটিক এখান থেকে ট্রেড প্লেস করবে। অ্যান্ড অলরেডি আমাদের এখানে $15 একটা ট্রেড প্লেস করছে। চলেন দেখা যাক এখান থেকে ট্রেডটা উইন হয় কিনা। যদি লস যায় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে লসের মানে ট্রেড অ্যামাউন্টটা বৃদ্ধি করে দিব। তো যেহেতু আমাদের এটা লস গেছে, তো সেক্ষেত্রে আমরা ডাবল অ্যামাউন্ট ইউজ করব যাতে আমাদের লসটা রিকভার হয়ে যায়। তো বলতে গেলে এখানে ম্যাক্স অ্যামাউন্ট চলে গেছে বলতে $35 অবশিষ্ট ছিল। $35 আমরা এখান থেকে ট্রেড করছি অ্যান্ড ট্রেড করতেছি এজন্যই যাতে আমাদের আগের যে $15 লস গেল ওইটা রিকভার হয়, ঠিক আছে। ওকে, ওইটা রিকভার হয়ে আমাদের এখান থেকে অলরেডি ব্যালেন্সটা চলে আসছে। তো আমরা এখান থেকে এগেইন আবার $15 শিফট হয়ে যাব, ঠিক আছে। তো $15 আমরা এখান থেকে শিফট হয়ে গেছি। দেন আমরা যদি আবার বটের উপরে ক্লিক করি, দেন মার্কেটটা স্ক্যান করে দেন ট্রেড করব। অ্যান্ড এখানে অনেকেই মানে অনেকজনকে আমি বিষয়টা বলছি যে এটা 10-20 সেকেন্ড বা 15 সেকেন্ড বা শর্ট টাইমে ট্রেড করে, তার জন্য হচ্ছে এটা একটা রিস্কি বট, ঠিক আছে। দেখেন এখানে অলরেডি প্রফিট চলে আসছে আমাদের এখান থেকে, কিন্তু অলরেডি আমাদের প্রফিট টার্গেটটা হিট হয়ে গেছে। মানে আমরা $20 রাখছিলাম, সেখানে অলরেডি আমাদের সামথিং $32 উপরে প্রফিট আছে। তো আমাদের ক্যাপিটাল শুরুতে ছিল $50, দেন এটা প্রফিট করার পরে বা ট্রেড করার পরে এখান থেকে $82 অলরেডি ক্যাপিটাল হয়ে গেছে। তো আমরা যদি আরেকটা পেয়ারে যাই, আরেকটা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো আচ্ছা, এই পেয়ারটাতে আমরা আসলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে বটের উপরে যদি ক্লিক করি, বটের উপরে আমরা ক্লিক করে দিলাম। তো মার্কেটটা অটো স্ক্যান করে অটোমেটিক ওর মতো ও ট্রেড করবে এখান থেকে। অ্যান্ড আমরা যেহেতু এখান থেকে টাইম ফ্রেম 10 সেকেন্ডে রাখছি, তো সেক্ষেত্রে 10 সেকেন্ডের ট্রেড প্লেস করবে। অ্যান্ড যদি আমরা এখান থেকে 5 সেকেন্ডের রাখতাম তাহলে সেক্ষেত্রে 5 সেকেন্ডের ট্রেড প্লেস করতো, ঠিক আছে। তো এই যে, যদিও 5 সেকেন্ডেরটা বেশি রিস্কি হয়ে যায়, ঠিক আছে, যার জন্য আমরা একটু মানে সেফলি ইউজ করতেছি। তার মানে এই না যে আপনি 1-2 মিনিটের করতে পারবেন না, 1-2 মিনিটেরও করতে পারবেন। এটা আপনি টাইম ফ্রেম যদি 1 মিনিটের এখানে রেখে দেন তাহলে সেক্ষেত্রে 1 মিনিটেরও ও ট্রেড নিবে। বাট এটা যেহেতু মানে শর্ট টাইমের জন্য বেশি ফেমাস বা আপনারা দেখে অভ্যস্ত শর্ট টাইমের জন্য, তো সেক্ষেত্রে শর্ট টাইমে ট্রেড করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বা শুরু থেকে আপনারা দেখতেছেন। তো এখানে ক্যাপিটাল কিন্তু কথা বলতে বলতে অলরেডি আমাদের ডাবল হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমরা $15 ইউজ করছি পার ট্রেডে। যখন আমাদের লস গেছিলো তখন আমি ট্রেড অ্যামাউন্টটা বৃদ্ধি করে $35 করে দিয়েছিলাম, যাতে আমার লসটা রিকভার হয়ে ব্যালেন্সটা ক্যাপিটালটা ঠিকঠাক থাকে বা যেটা লস গেছিলো ওইটা উঠে আসে। ভিডিওর শুরুতে আমি বলছিলাম যে $20 টার্গেট, তো সেই ক্ষেত্রে আমাদের ক্যাপিটালটা অলরেডি ডবল হয়ে গেছে। তো আমি অনেকজনের দেখছি বা অনেকজনের মানে মাইন্ডসেট এরকম যে আমার কাছে তো বট আছে, আমার তো বটের সাপোর্ট আছে, আমার ক্যাপিটাল তো $10 $20 আছে, তো তাইলে আমি আর একটু গুতাগুতি করি।
কেন ভাই আপনি গুতাগুতি করবেন কেন? মানে এটা তো কোনো মানে অনেকে মনে করে যে আমার কাছে বট আছে, মানে বিশেষ করে আমার দিক থেকে। তো আমার কাছে বট আছে তাইলে আমি মনে হয় মাল্টি মিলিয়নার। আমি মনে হয় সারাদিনই এগুলা প্রতি মিনিটে, মিনিটে, প্রতি সেকেন্ডে, সেকেন্ডে গুতাগুতি করতেছি। ভাই অতিরিক্ত কোনো কিছুই ভালো না, ঠিক আছে? আর এরকম না বিষয়টা যে সারাদিনই আপনি এখানে গোতাগুতি করবেন। আপনি একটা টার্গেট রাখেন। আমি এখানে $50 ডিপোজিট করে $20 এখানে টার্গেট রাখছিলাম। এখানে আমার ক্যাপিটাল এখন আছে $120। তো একদিনে একজনের যদি $70 প্রফিট থাকে তাহলে তার একদিনে এই বাংলাদেশে আমার মনে হয় না যে তার $20 উপরে একদিনে ইনকাম মানে তার জন্য পর্যাপ্ত, ঠিক আছে? $20 মানে আপনার প্রায় 2400-2500 টাকা সামথিং, ঠিক আছে? তো আমি $50 ডিপোজিট করে ওখানে আমি $20 টার্গেট রাখছিলাম, সেখানে আমি $120 করছি বা এটা অফার করে ফেলছি। এই অফার করতে গেলে অনেক সময় নাই হয়ে যায়। তো আমি এটা রেকমেন্ড করতেছি না যে আপনারা আসেন, আপনারাও করেন বা আপনারাও করতে পারবেন, ঠিক আছে? আপনারও লস যাইতে পারে, ঠিক আছে? আর যাদের $10-20 ক্যাপিটাল থাকে তারা মনে করেন যে ওই $1-2 $3 দিয়ে গুতাগুতি করেন, রিস্ক নিতে পারেন না, কনফিডেন্স পান না, বা বেশি অ্যামাউন্টে ট্রেড করতে পারেন না, বা বেশি ডলার ডিপোজিট করতে পারেন না। তারা কি হয়, ওই মানে $20 বা $25 মেক করতে যায় মনে করেন যে ঘাম বের হয়ে যায়, ঘাম বের হয়ে যায়, আই মিন মানে আপনার টাইমটাও বেশি লাগে। আপনি 10টা ট্রেড করলেন, 5টা উইন হইলো আর 5টা লস গেল, তো সেক্ষেত্রে আপনার সমান সমান যেই লাভ সেই কদুই হয়ে যাবে। মানে আপনি এখান থেকে মানে সেই সেই লেভেলের প্রফিট করতে পারেন না। আপনারা যারা জিজ্ঞাসা করেন যে $10-20 দিয়ে আদৌ পসিবল কিনা, আসলে মানে ট্রেডিংয়ে $10-20 কিছুই না বা কিছু হয়ও না, ঠিক আছে? তো এখন যেটা আমি আপনাদেরকে দেখাইলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন এটার অ্যাকুরেসি কেমন বা কেমন কি প্রফিট দেয়। এটা লস যেরকম আছে সেরকম প্রফিটও আছে, ঠিক আছে? তো আমার টার্গেট যেহেতু ফিল আপ হয়ে গেছে, আমি বলছিলাম $20, সেখান থেকে আমি এটা যদিও অফার করে ফেলছি, বাট এটা অলরেডি আমার মানে প্রফিট সহ অলরেডি চলে আসছে, ঠিক আছে? ওকে, তো এখনও দেখা যাচ্ছে যে আমাদের $144 আছে। মানে এই যে ক্যাপিটালটা বৃদ্ধি হয়েছে বা প্রফিট আসছে, যখনই প্রফিট হয় তখনই মনে করেন যে মানে কিরমিতি কামড়ায় যে হচ্ছে আরেকটু করি, আরেকটু করি। মানে আমরা বাঙালি মানুষ, আমরা ইমোশন বা আমরা কখনোই ডিসিপ্লিন বা জিনিসটা মানে রেগুলার ইয়ে করতে পারি না, ঠিক আছে? মানে ধরে রাখতে পারি না, ঠিক আছে? আচ্ছা, আমি এখানেই স্টপ করে দিব। আপনাদের সাথে বহুত কথাবার্তা বললাম অ্যান্ড আই হোপ আপনারাও বুঝতে পারছেন